তো গাইস হট ডগ পচিংকিতে চলে আসি, কিন্তু আমার এদিকে না কপালটাই খারাপ, একটা এনিমিও আসে নাই। তো আমার টিমমেট চিল্লাইতেছিল ওর কাছে এনিমি আছে, তো হালকা লুট করে ওর কাছে চলে যায়। এদিকে আসার পর একটা এনিমি দেখি লুটের গাড়িতে ফায়ার দিতেছে, ওকে তো ফায়ার দিয়ে নক করতে পারি না, কপালটাই খারাপ। সাথে দেখি আরেকটা এনিমি আমাকে রাশ দিয়ে দিছে। তো ওই আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয়, কারণ আমার কাছে কোনো বেস্ট ছিল না। আমার টিমমেট অনেক কভার দিছে, তো টিমমেটে আমার কাছে হিলিং ছিল না, ওই বলতেছে হিলিং নিতে। ওই পাশে এনিমি না পেয়ে এই পাশে যখনই আসি, দেখো তোমার ভাইয়ের সাথে কি হয়। ওকে এত ড্যামেজ দিলাম, তারপরে ওই মরল না। সাথে পিছন থেকে আবার দুইটা ফায়ার দিতেছে। এইখানে তো আমার টিমমেট সহ আমাকে ফিনিশ করে দেয়, তবে আমার টিমমেটের অটো রিকল ছিল। I'm recalling a teammate. Thanks. তো রিকল পাওয়ার পর আমি এখানে একটু দেরি না করে সাথে সাথে চলে যাই ইয়াসনাতে। I need a mag. তো ইয়াসনাতে যাওয়ার পর আমার টিমমেট মার্ক দেয়, দুইটা এনিমি ওইদিকে নামতেছে আমার সাথেই। এনিমিগুলো নামছে ওই সামনের অ্যাপার্টে। যখন এখানে আসি তখন বুঝতে পারি যে ফুল স্কোয়াড, তো আমি আমার টিমমেটকে ডেকে নেই, ওই ওর সাথে সাথে চলে আসে। তো এইদিকে হালকা পাতলা লুট করে চলে যায় ওইদিকে। এখানে আসার পর একটাকে তো এখানে দেখে যাই, ওকে নকও করে দেই। আবার এদিক থেকে আরেকটা সাউন্ড পাই, তো ওকে তো নক করে দিয়েছি। তো ওরা মূলত চারটা ছিল। এদিকে আরেকটা সাউন্ড পাই, তো নিচে নামি। নিচে নামার পর ওই ওই ফার্স্ট যেটা ছিল ওইটাকে রিভাইভ দিতেছিল, তো ওকে সরাসরি রাশ দিয়ে দেই। ওকে তো এখানে মেরে দেই, তবে ওর টিমমেট আরেকটা ছিল যাকে রিভাইভ দিয়ে দিছে, ও এখান থেকে চলে যায় রিকলের দিকে। তো ওদের সাথেও লাস্টে ফাইট হবে, ওদেরকে কিভাবে মারবে সেটাও দেখবে। প্রথমে বলছিলাম না একটা রিভাইভ পেয়ে চলে আসছে এদিকে, সেটা এখানে গিয়ে রিকলও দিয়ে দিছে ওর একটা টিমমেটকে। তো এখানে আমার টিমমেট একটু অফলাইনে চলে যায়, ওর জন্য আমি একটু অপেক্ষা করতে থাকি, কারণ এখানে শিওর ছিলাম না কয়টা ছিল। তো পরবর্তীতে কনফার্ম হয় যে দুইটা ছিল, তো সাথে সাথে টিমমেটকে ডাক দেই। বারবার তো মনে হইতেছিল একা একা রাশ দিয়ে দেই, কিন্তু একটা কথাই মাথায় ঘুরতেছিল, যদি একা রাশ দিয়ে দেই আর যদি ফিনিশ করে দেই তাহলে গেম প্লেটাই Watch নষ্ট out. হয়ে যাবে। তো টিমমেটকে সাথে নিয়ে চলে গেলাম উপরে। এখানে আসার সাথে সাথে ছাদ থেকে একটা ফুটস্টেপ পাই, তো দেখো গ্রেনেডটা কেমন হয়েছে। তো এখানে একটু দেরি না করে আমি আর আমার টিমমেট রাশ দিয়ে দেই। আরেকটা এনিমি ছিল এদিকে, তবে ও কোথায় ছিল সেটা শিওর ছিলাম না। তো আমার টিমমেট বলতেছে নিচে ছিল, নিচে। তো ওরে সরাসরি রাশ দিয়ে দেই। হালকা একটু ড্যামেজ দেই, তারপরে ওই চলে যায় কভারে। ওরে তো এখানে মেরে দেই, কিন্তু আরো এনিমি চলে আসে গাড়ি নিয়ে, আবার সাথে দুইটা বটও ছিল। তো নতুন ফোনে শিফট হয়েছি, তো এখানে হালকা স্প্রের একটু প্রবলেম ছিল, সেটাও কাটিয়ে ফেলবো ইনশাল্লাহ। হে বা বট পাই আছি রে। খুব আছিস খুব। এই ভাগি আইছে।
একটু আগে বললাম না বাগিওয়ালার কথা, এই সেই দুই বাগিওয়ালা। তারা ফার্স্টে চলে যায় কিন্তু পরবর্তীতে ওইখানে দাঁড়িয়ে আমাদের ফায়ার দেয়। তো দেখো ওদের কিভাবে মারি। আমি শুনে যাই। Watch out! মারে মারে থামছে। Watch out! এটা মার এটা মার এটা মার এটা মার এটা Watch মার out! সামনে। এখানে একটা বট ছিল, এটাকে তো আমার টিমমেটই মেরে দেয়। তো আমি এখানে গাড়িতে উঠে বসি, তো গাড়ি এখানে এনে দেই, কিন্তু ওরা পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। শুধু আছে। Watch out! যে দুইটা এনিমি ছিল না তাদের আমার টিমমেটই মেরে দেয়। Marked a location. তো দেখো কিভাবে মারে। ফার্স্ট একটা নক হয়ে গেছে, আর একটা এনিমি ছিল, ওই গাড়ি দিয়ে চাপা দিয়ে মেরে দেয়। এনিমি বুঝতেও পারে নাই। তো এখানে তো ওদের ফিনিশ করে হালকা পাতলা কিছু লুট করে নেই। লুট করার পর আবার আমরা চলে আসি এসনার ভিতরে। তো এখানে দেখো একটা এনিমি গাড়ি নিয়ে চলে আসে। ওরে তো ফার্স্টে স্প্রে দেই কিন্তু স্প্রেটা লাগে না, গাড়িতে লেগে যায়। তো ওকে সরাসরি রাশ দিয়ে দিই। তো অ্যাপার্টে সরাসরি না গিয়ে ওকে গ্রেনেড মারার চিন্তা ভাবনা করি, কিন্তু ও এখানে ছিলই না। ওই গিয়ে ছাদে গিয়ে যে শুয়ে পড়ছে, কোন দিকে শুয়েছে শিওর জানিও না। তো আমার টিমমেটই ওকে মেরে দেয়, এইদিকে শুয়েছিল। নাই তো পাইছি। এর লেম চলা। তো তোর কাম। তো এইদিকে হালকা পাতলা লুট করে আমরা চলে যাই সামনের দিকে এনিমি খোঁজার জন্য, কারণ এখানে এলআইবি ছিল আর 8 জন। এখানে এসে এডব্লিউএম দিয়ে তো একটা নক দিই, কিন্তু সাথে সাথে নকটার কিল চুরি করে নেয় আর একটা এনিমি। তো ওকে খোঁজার ট্রাই করছিলাম, তো ওকে না পেয়ে সরাসরি রাশের দিকে যাওয়ার পরিকল্পনা করি। ধরানি ধর। তুমি এখন কি লাগে জানি। আমাদের এই পাশে যে দুইটা ক্যাম্প করে আছে সেটা আমাদের ধারণার বাইরেই ছিল। তো একটাকে তো দেখিনি, ওকে দেখো কিভাবে মারি। ওকে নক দিয়ে ওর কাছে ও সেলফ রিভাইভ ছিল, তো ওকে তো পুরোপুরি ফিনিশ করে দেই। তো আইডিয়াই ছিল না এদিকে আরেকটা এনিমি আছে। পিছনে যে এনিমিটা ছিল সেটা আমাকে এখানে দুর্ভাগ্যবশত মেরে দেয়। তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।